এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আপনারে বলতেছি, যথেষ্ট বলছি, আপনি থামতেছেন না। আপনারে আজকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি, সেই খেতাব আপনারে দিলাম। এডিটর সাহেব জাউরার জাউরা সিল মেরে দেন। আর একবার মারেন, তিনবার মারেন, শুয়ারের বাচ্চা, তোর পাছার মধ্যে সিল মেরে দেবো আমি। হারামজাদা, তুই খুনিদেরকে সংগঠিত হতে বলার কে? কোন এখতিয়ারে, কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস? তুই কার স্বার্থে, কোন পক্ষে কথা বলতেছিস? শুয়ারের বাচ্চা, তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাছা দিয়ে গুটি ঢুকাই দিব। হারামজাদা, বান্দির পুত, মাদারচোদ। আওয়ামী লীগের ভেতরকার সেই সকল রাজনৈতিকদের গুরু ছিলেন এই 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 সরাদি বডিগার্ড। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আত্মত্যাগী বিপ্লবী অংশ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা উপহার দিয়েছিল, মুজিব সরকারের দায়িত্ব হাতে পেয়ে তাদেরকেই সবচেয়ে বেশি অবজ্ঞা করছেন, ঠেলে দিচ্ছেন দূরে, বহু দূরে, নীতি নির্ধারণের সীমানার বাইরে। তাদের লালিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষার বিপরীতে তিনি সর্বশক্তি নিয়ে দাঁড়ায় গেছেন। নিজের ভাগিনা শেখ মুনীকে সর্বাধিক গুরুত্ব দিয়া ফ্যাসিবাদের ভ্রূণ সৃষ্টির এবং লালনের প্রথম পর্বের কাজ শুরু করছেন। শেখ মুজিব তার দলের পরীক্ষিত এবং সবচেয়ে সম্ভাবনাময় 80% তরুণ এবং যুবককে ঠেলে দিছিলেন বিরুদ্ধ পক্ষে। পর্যায়ক্রমে সেখান থেকে তার বিরুদ্ধে সংগ্রামরতদের সবচেয়ে বড় সংগঠন জাসদ জন্ম নেয়। মুজিব কখনোই দেশের ঐক্য এবং সংহতির প্রতীক বা ইউনিফাইং ফিগার ছিলেন না। সে ছিল সদ্য স্বাধীন দেশে চূড়ান্ত বিভেদ সৃষ্টিকারী, ইন্ডিয়া অনুরাগী এক দেশদ্রোহী শাসক। সে ছিল অত্যাচারী, লুটেরা এবং কুখ্যাত এক মহারাজ, ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক। তার খুনি পাপিষ্ট কন্যা শেখ হাসিনা, মা দুর্নীতি এবং দুর্বৃত্ত পরায়ণ শেখ পরিবার এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশবাসীর কাছে এই ঘৃণিত, নিকৃষ্ট, ব্যর্থ শাসক মুজিবকে নানান মহিমায় মহিমান্বিত করে দলীয় সম্পত্তি এবং প্রশ্নহীন আনুগত্য প্রতিষ্ঠার ভয়ঙ্কর প্রতীকে পরিণত করছিল, যা আগস্ট জনরোষের আগুনে পুড়ে কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। হাসিনা কিভাবে মুজিবের ঐতিহ্যকে বহুগুণে ছাড়াই গেছে, আসেন সেটা দেখি। প্রথমত, শেখ মুজিব সদ্য স্বাধীন এবং অপার সম্ভাবনাময় বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার কারচুপির যে ধারা শুরু করছিল, খুনি হাসিনা সেই জাল জালিয়াতিকে আরো ভয়াবহ পর্যায়ে অধঃপতিত করছে। ভোটচোর হাসিনা প্রকৃতপক্ষে নির্বাচনকে নির্বাসনে পাঠাই দিছিল। গত 7ই জানুয়ারিতে অনুষ্ঠিত ভোটারবিহীন ডামি নির্বাচনের মধ্য দিয়ে সে জনপ্রতিনিধিত্ব যাচাইয়ের ব্যবস্থা ধ্বংসের নিকৃষ্ট সকল ধারণাকে অতিক্রম করে পৃথিবীতে কলঙ্কের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছিল। দ্বিতীয়ত, মুজিবের একটা গুম বাহিনী ছিল, সাদা টয়টায় ঘুরে বেড়াইতো, যাকে তাকে তুলে নিয়ে যেত, যাকে তুলে নিয়ে যেত তাকে আর খুঁজে পাওয়া যেত না। একই রকম ভাবে হাসিনারও গুম বাহিনী ছিল। খুনি হাসিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে এত ব্যাপকভাবে বৃদ্ধি করে যে এক পর্যায়ে আমেরিকা র্যাবের উপরে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়। এটাই ছিল দস্যুরানী হাসিনার বিশাল উন্নয়ন ঘটানোর সহস্র গল্পের পিছনে লুকায় থাকা তার আসল কাহিনী। তার আমলে হাজার হাজার লোক মারা গেছে, অজস্র মানুষের জীবন প্রদীপ নিভে গেছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, দৃষ্টিশক্তি হারাইছে, দেশান্তরী হয়েছে। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এবং আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ভয়ঙ্কর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় প্রাণ হারাইছেন বহু নারী পুরুষ। স্বদেশের শত শত নাগরিককে গুম করা হয়, তাদের উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন। এমন নির্মম অত্যাচারের জন্য তার যে সমস্ত বন্দিশালা বা আয়নাঘর তৈরি করছে, সেই সব দেখে এবং সেখানে আটকদের উপরে ভয়াবহ নিপীড়নের বিবরণ শুনে দেশবাসী এবং বিশ্ববাসী আজ স্তম্ভিত এবং বাকরুদ্ধ হয়ে পড়ছে। তৃতীয়ত, স্বৈরাচারী মুজিব লুটপাটের যে রাস্তা তার মেয়েকে দেখায় দিয়েছিল, খুনি হাসিনার আমলে সেই সড়ক দৈর্ঘ্যে প্রস্থে শতগুণে বেড়া গোটা অর্থনীতিকে গিলে ফেলছে। আজ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসিনা সামান্য পিয়নো 400 কোটি টাকার মালিক বনে গেছে। উন্নয়নের ধোঁয়া তুলে হাসিনা এবং তার লেসপেন্সারেরা এবং সহযোগীরা দেশ থেকে 80 বিলিয়নেরও বেশি ডলার বিদেশে নিয়ে গেছে। তার উৎসাহ এবং প্রত্যক্ষ সহযোগিতায় এই সমস্ত লুটেরাদের জন্য বিভিন্ন উন্নত দেশে তৈরি হয়েছে বেগমপাড়া। এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আপনারে বলতেছি, যথেষ্ট বলছি, আপনি থামতেছেন না। আপনারে আজকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি, সেই খেতাব আপনারে দিলাম। এডিটর সাহেব জাউরার জাউরা সিল মেরে দেন। আর একবার মারেন, তিনবার মারেন, শুয়ারের বাচ্চা, তোর পাছার মধ্যে সিল মেরে দেবো আমি। হারামজাদা, তুই খুনিদেরকে সংগঠিত হতে বলার কে? কোন এখতিয়ারে, কোন জোরে
তাদের পুনর্বাসিত করতে চাস তুই? কার স্বার্থে, কোন পক্ষে কথা বলতেছিস? শুয়ারের বাচ্চা, তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাশা দিয়ে গুটি ঢুকাই দিব, হারামজাদা, বান্দির পুত, মাদারচোদ। খুনি হাসিনা গত 15 বছর ধরে ইন্ডিয়ার প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে, অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে, তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক, সজাগ এবং সচেতন আছে। ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই মাদারচোদ সাখাওয়াত তোরে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে, আমরা জানি তুই কিভাবে ঢুকছিস। তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা, যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তক্তে তাও পুরাই দিছে, ওদের ঘৃণিত অপশাসনকে কবর দিছে। জনতার যেই মহাশক্তি, তাদের যদি চিনতে না পারিস, তোরে আমরা চিনাই দেব টাইম মতো, ঘাড় ধইরা ওই সচিবালয় থেকে বের করে দেব পাছায় লাথি দিয়া। প্রিয় দেশবাসী, প্রতি বিপ্লবের কথা বলতেছে, বিপ্লব করছি, প্রতি বিপ্লব ঠেকানোর ক্ষমতা, সামর্থ্য, হিম্মত আমাদের আছে। প্রতি বিপ্লবীরা সামনে আসুক, দেখাই দেব কিভাবে বিপ্লব রক্ষা করতে হয়। আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে জীবন দিতে হয়, আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বুক চিতায় দাঁড়াইতে হয়, আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বিজয়কে সংহত করতে হয়। আমরা কইরা দেখাবো, আসিস, কার কত ক্ষমতা আছে, প্রতি বিপ্লব ঘটাইতে আসিস। আমরা আমাদের সরকারকে রক্ষা করব, আমরা আমাদের বিপ্লবকে রক্ষা করব, কিন্তু বিপ্লবের মধ্যে ঢুকে পড়া এই সমস্ত সাখাওয়াতের মাদারচোদগুলোরে আমরা পাছায় লাথি দিয়া বাইর করে দেব। এইটাও আমরা কয়ে রাখলাম। সব মুজিব কর্নারের জিনিস ঢুকায় দেবেন, এইটাই হবে আমাদের কর্মসূচি। আর অবশ্যই তেলসারা। 2 প্রজন্মের খুনি শেখ হাসিনা জোর জবরদস্তি করে 17 কোটি মানুষের মানবিক মৌলিক রাজনৈতিক অধিকার হরণ কইরা অভাব অনটনে কাঠানো এই রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করে তার বাপ মুজিবের জন্ম শতবর্ষ পালন করছিল। এর রেশ চিহ্ন এবং অবশেষ সমূহ বিদ্যমান থাকলে এগুলো ফ্যাসিবাদের চাষাবাদ এবং দানবীয় উত্থানের রসদ সরবরাহ করবে। আমরা কষ্ট সহিষ্ণু এই বীর জাতিকে আর একবার সামষ্টিক পাপাচারে নিমজ্জিত করতে পারবো না এবং এর কোনো সুযোগ আর অবশিষ্ট রাখবো না। মুজিব পরিবারের সকল সদস্য এবং শেখ হাসিনার বানানো হাজার হাজার কোটি টাকার মালিকদের কাছ থেকে তাদের সকল সহায় সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করে বাংলাদেশকে কড়ায় গন্ডায় ক্ষতিপূরণ আদায় করতে হবে। শেখ পরিবার, আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা নব্য স্বাধীন এই বাংলাদেশ গড়ার কোনো কাজেই লাগবে না, বরঞ্চ তারা নানাভাবে একে বাধা দিতে, অকার্যকর করতে এবং ব্যর্থতায় পর্যবেসিত করার সকল অপচেষ্টা চালাবে। এই সকল স্থাপনা, চিহ্ন, প্রতীক ফ্যাসিজম পুনরুৎপাদনের সহায়ক হবে। সেই জন্য মূল সহ এসব উপড়ে ফেলাটাই হবে গণঅভ্যুত্থান সংগঠনকারী বিপ্লবীদের একটা বড় আদর্শিক কর্তব্য। সমাজ, সরকার ও রাষ্ট্র থেকে ফ্যাসিবাদীদের উৎখাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং ইতালিতে যে সমস্ত পদক্ষেপ পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও পরিপ্রেক্ষিত বিবেচনা নিয়ে আমরাও তার প্রয়োগ এবং বাস্তবায়ন করব, যাতে দানব সৃষ্টি হওয়ার মতো সকল দুষ্টক্ষত সমাজ দেহ থেকে চিরতরে দূর করা যায়। এই হাসিনা বাংলাদেশে হিন্দু, মুসলমান, পাহাড়ি, সমতলী, আওয়ামী লীগ, আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, সেকুলার, নন সেকুলার, জঙ্গি, প্রগতিশীল নানা ন্যারেটিভে এই জাতিকে বিভক্ত করছে। মনে রাখবেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের সবার সমান অধিকার এই দেশে। এই দেশের সম্পদে আমাদের ঐক্যই আমাদের শক্তি, আমাদের বিভক্তি আমাদের পরাজয়। একজন পাহাড়ি নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয়, সেটা নাগরিক নির্যাতন। একজন হিন্দু নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয়, সেটা নাগরিক নির্যাতন। একজন শিবির ক্রসফায়ারে মারা গেলে সেটা হাসিনার মতে জঙ্গি দমন না, সেটা নাগরিক নির্যাতন। আমাদের এই নাগরিক পরিচয় বাদ দিয়ে আমরা যেন রাজনৈতিক প্রশ্নে আর অন্য কোনো পরিচয়কে ধারণ না করি। হিন্দু হিসেবে না, মুসলমান হিসেবে না, পাহাড়ি হিসেবে না, সমতলী হিসেবে না, আমরা আমাদের অধিকারের দাবি করব নাগরিক হিসাবে। গণতন্ত্র অর্জন, প্রতিষ্ঠা এবং রক্ষার এই নব পথযাত্রায় বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধ বিকাশের সকল ইতিবাচক শিক্ষা, জ্ঞান এবং অভিজ্ঞতা আমরা উদার চিত্তে গ্রহণ করব। ভালো এবং অগ্রগামী সকল কিছুই নব স্বাধীন বাংলাদেশ গড়ার কাজে আমরা ব্যবহার করব। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন। আগামী দিনগুলোতে আমরা এই একই ধরনের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাব। বাংলাদেশের পবিত্র মাটি থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদীদের উৎখাত করেই ছাড়ব ইনশাল্লাহ। এবারের 15ই আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবসে এটাই হবে আমাদের ইস্পাত দৃঢ় শপথ। ইনকিলাব জিন্দাবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার দিবস জিন্দাবাদ, আগস্ট বিপ্লবের বিপ্লবীরা জিন্দাবাদ।